নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য ক্লাস নাম্বার 31। বন্ধুরা, প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা একটা কোশ্চেনের উপর বেসিস করে আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট টপিকের উপর একটা ভিডিও। কোশ্চেনটা ছিল ভারতের জাতীয় ফুল কি। এটা 2016-17 হাইকোর্টের এক্সামে জিজ্ঞেস করা হয়েছিল। তো এখানে যে কোশ্চেনটা দিয়ে আমরা কি বুঝতে পেরেছি, ন্যাশনাল সিম্বলস বা ন্যাশনাল আইডেন্টিটি নিয়ে কোশ্চেন করা হয়েছিল। তো তেমনি প্রত্যেকটা দেশের নিজস্ব একটা আইডেন্টিটি থাকে, প্রত্যেকটা দেশের জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় পশু এরকম। তো আমাদেরও আছে, যেগুলি প্রায়ই কোশ্চেন পেপারে জিজ্ঞেস করা হয়ে থাকে। চলো এই বিষয় নিয়ে আজকের বিষয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, এক্সাম প্রিপারেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখে আরও আগামী দিনে কী কী কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। প্রথম কোশ্চেন, হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ ইন্ডিয়া? ভারতের জাতীয় প্রতীক কী? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কম্পিটিটিভ এক্সামের জন্য। এখানে আনসারটা হবে অপশন বি, লায়ন ক্যাপিটাল অফ অশোকা। বা অপশনে শুধু লায়ন বা এ লায়ন দিতে পারে, ঠিক আছে। এ হচ্ছে ন্যাশনাল এমব্লেম, ভারতের জাতীয় প্রতীক। ব্যাক টু ব্যাক 4টা সিংহের মাথা, ঠিক আছে। পেছনেরটা আমরা দেখতে পাই না, এখানে 3টা দেখতে পাই, পেছনেরটা দেখা যায় না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইনস্ক্রিপশন অন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল এমব্লেম? ভারতের জাতীয় প্রতীকে কী লেখা আছে, ঠিক আছে। এই যে জাতীয় প্রতীকটা আছে, এখানে একটা লেখা আছে, সেটা কি লেখা আছে? এখানে অপশন, আনসারটা হবে অপশন এ, সত্যমেব জয়তে। সেটা সত্যমেব জয়তে কথাটা কোথায় থেকে নেওয়া? মুন্ডকা উপনিষদ থেকে নেওয়া, যেটা একটা সংস্কৃত গ্রন্থ, প্রাচীন, ঠিক আছে। এটা কিন্তু কম্পিটিটিভ, এই ডাটাগুলি কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এই হচ্ছে সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে, ঠিক আছে, এটা লেখা থাকে সবসময়। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন কম্পিটিটিভ এক্সামের জন্য। হোয়াট ডাজ দ্য হুইল ইন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল এমব্লেম সিম্বলাইজ? জাতীয় প্রতীকে থাকা যে চাকাটি কিসের প্রতীক? এখানে আনসারটা হবে অপশন বি, জাস্টিস, ঠিক আছে, বা ল অফ ধর্মা। এ হচ্ছে অশোক চক্র, ধর্মচক্র বলা হয়ে থাকে। এ হচ্ছে চক্র, ঠিক আছে, এই চক্রের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। এই চক্রটা কিসের ইঙ্গিত বহন করে? জাস্টিস, ল অফ ধর্মা, ধর্মচক্র। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া? ভারতের জাতীয় গান কি? জাতীয় গান এবং জাতীয় সঙ্গীত দুটো আলাদা বিষয়, মনে রাখতে হবে, ঠিক আছে। যদিও গান এবং সঙ্গীত আক্ষরিক করতে একই অর্থ, তারপরেও এর মধ্যে উত্তর আলাদা আলাদা, ঠিক আছে। ভারতের জাতীয় গান কি জিজ্ঞেস করলে এখানে আনসারটা হবে অপশন সি, বন্দে মাতরম। বন্দে মাতরম হচ্ছে ভারতের জাতীয় গান। 1950 সালে ভারতের জাতীয় গান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, গৃহীত হয়েছিল, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতের জাতীয় সঙ্গীত কি? ন্যাশনাল থিম আমরা সবাই জানি জনগণ মন। ভারতের জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যানথিম কবে প্রথম গাওয়া হয়েছিল জিজ্ঞেস করলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কলকাতা সেশনে 1911 সালে প্রথম এই গানটা গাওয়া হয়েছিল। তারপর 24 জানুয়ারি 1950 সালে এটাকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে অ্যাডপ্ট করা হয়েছে। সাধারণত জাতীয় সঙ্গীত গাইতে 52 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ন্যাশনাল এনিম্যাল অফ ইন্ডিয়া? ভারতের জাতীয় পশু কি? আনসারটা হবে অপশন বি, টাইগার বা রয়্যাল বেঙ্গল টাইগার। 1973 সালে এপ্রিল মাসে অ্যাডপ্ট করা হয়েছিল জাতীয় পশু হিসাবে বা ন্যাশনাল অ্যানিম্যাল হিসাবে। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় পাখি কোনটি? ভারতের জাতীয় পাখি অপশন এ, বা জাতীয় পাখি হচ্ছে পিকক বা ময়ূর, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে ছোট্ট করে ডিটেলসটা। 1963 সালে এটাকে অ্যাডপ্ট করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় গাছ কোনটি? হোয়াট ইজ দ্য ন্যাশনাল ট্রি অফ ইন্ডিয়া? এখানে আনসারটা হবে অপশন এ, বনায়ন ট্রি, ঠিক আছে, যেটাকে আমরা সবাই চিনি বটগাছ রূপে, ঠিক আছে। কল্পবৃক্ষও বলা হয়ে থাকে, ঠিক আছে। এখান থেকে পড়ে নেবে কেন বটগাছকে ন্যাশনাল ট্রি হিসেবে নির্বাচিত করা হয়েছে, যদি পড়তে চাও কেউ। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় ফুল কি? সেটা কোশ্চেন তো তোমরা দেখেছোই, প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা হয়েছে। তো এখানে আনসারটা হবে অপশন সি, লোটাস, ঠিক আছে, পদ্মফুল। পদ্মফুল হচ্ছে ভারতের জাতীয় ফুল। 1950 সালে এটাকে অ্যাডপ্ট করা হয়েছিল জাতীয় ফুল হিসেবে। নেক্সট, হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফ্রুট অফ ইন্ডিয়া? ভারতের জাতীয় ফল কি? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আনসারটা হবে ম্যাঙ্গো, ঠিক আছে। এটা হচ্ছে দেশের একটা পরিচয়, ন্যাশনাল আইডেন্টিটি, ঠিক আছে, বিশ্বমঞ্চে ভারতের একটা পরিচয়। তারপর হচ্ছে
নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল অফ ইন্ডিয়া? ভারতের জাতীয় জলজ প্রাণী কি? এখানে আনসারটা হবে অপশন বি, গঙ্গেস রিভার ডলফিন। যে গঙ্গা নদীতে যে ডলফিন পাওয়া যায়, সেই ডলফিনকে জাতীয় জলজ প্রাণী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে 2010 সালে, ঠিক আছে? কারণ এটা একটা বিপন্ন প্রজাতি হিসাবে গণ্য করা হয়ে থাকে, তো এটাকে যেন সংরক্ষণ করা যায়, যে কারণে এটাকে ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ন্যাশনাল রিভার অফ ইন্ডিয়া? ভারতের জাতীয় নদী কোনটি? ভারতের জাতীয় নদী হচ্ছে অপশন এ গঙ্গা, ঠিক আছে? গঙ্গাকে ভারতের জাতীয় নদী বলা হয়ে থাকে, পড়ে নেবে, গঙ্গার পবিত্রতার জন্য, ঠিক আছে? ধর্মীয় বেলুর জন্য 4 নভেম্বর 2008 তারিখে এটিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় নদী ঘোষণা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, কারেন্সি, ভারতের জাতীয় মুদ্রা কি? ভারতের জাতীয় মুদ্রা হচ্ছে অপশন ডি, রুপি। তো এই ছিল ভারতের আইডেন্টিটি বা সিম্বল, যেগুলি কোশ্চেন পেপারে জিজ্ঞেস করা হয়ে থাকে বিভিন্ন রকম কোশ্চেন পেপারে প্রিভিয়াস ইয়ারে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, যদি পারো হাইপ করবে, আর এক্সাম প্রিপারেশন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।